ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أوتي جوامع الكلام وكرائم الحكام ومكارم الشيام صلى الله عليه وعلى آله وأصحابه ونجوم الطريق الأمام فقد قال الله تعالى فقد قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربي حتى يسأل عن خمس عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما عمل فيما علم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে রব্বুল আলামিন এই করোনার যুগে করোনার সময় আপনাকে আমাকে সুস্থ রেখে এখানে আসার এবং বসার এবং কোরআন হাদিস আলোচনা করার এবং শোনার তৌফিকটুকু দিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই আলহামদুলিল্লাহর আওয়াজ কেন জানি মনে হলো যে খুব ছোট হয়ে গেছে। একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো এই জমিন কার? মহান রব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করেছেন এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মহান রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে আমাদের পথ নিদর্শক হিসেবে আমাদের মাঝে একটি কোরআন দিয়েছেন, যে কোরআনটা পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যত মুজিজা আছে একটু মনোযোগ সহকারে শোনেন। আমি অত আলোচনা করব না, সময় যেহেতু নাই সংকীর্ণ। পৃথিবীর জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যত মুজিজা আছে সমস্ত মুজিজা থেকে আমার আল কোরআন সবচেয়ে বড় মুজিজা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে শেষ নবীর উম্মত হয়েছি এটা যে কত বড় গর্বের বিষয়। শেষ নবী উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে বলেছিল শেষ নবীর উম্মত হওয়ার জন্য। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া স্বরূপ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি দুইটি কথা বলতে চাই। যে কথা দুটো হলো যে আমরা সমাজে অনেক সময় দুইটা ভ্রান্তি ধারণা আছে আমাদের। এক নম্বর হলো যে আমরা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমরা অনেক সময় বলে থাকি যে কিরামান কাতিবিন দুজন ফেরেশতা। আমরা অনেক সময় বলে থাকি, অনেকে জানি এই কথাটা যে কিরামান কাতিবিন দুজন ফেরেশতা। আসলে কি দুজন ফেরেশতা? কি বলেন, আসলে কি দুজন ফেরেশতা? কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক। কিরামান মানি সম্মানিত, কাতিবিন মানি লেখক। দুইজন সম্মানিত লেখক। আমরা মনে করেছি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম। আমরা অনেকেই জানি এই কথাটা, ঠিক না?
তাই নয় কি? একটু জোরে সোরে বলতে হবে, কি বলেন? সম্মানিত দুইজন লেখক আজকে থেকে আমরা জানলাম, কি কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক। আচ্ছা, আরেকটা ভুল ধারণা যেটা হলো যে সূরা ফিল আমরা অনেকে জানি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমরা অনেকেই জানি যে আবাবিল পাখি, আমরা অনেকেই কি জানি? আবাবিল পাখি জানি আমরা, তাই নয় কি? আসলে আবাবিল নামে কোনো পাখি নেই। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন মানে পাখি, মানে ঝাঁকে ঝাঁকে পাখি। ওই সময় যে অবতীর্ণ হয়েছিল ঝাঁকে ঝাঁকে পাখি, মানে আমরা অনেকেই জানি আবাবিল পাখি, আবাবিল পাখি। যাই হোক, দুইটা জিনিস আমরা শিখতে পারলাম, একটা হলো কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক, আরেকটা হলো যে তৈরন আবাবিল মানে আবাবিল পাখি না, মানে ঝাঁকে ঝাঁকে পাখি। ওইটা আবাবিল পাখি বলতে কোনো শব্দ নেই, ঝাঁকে ঝাঁকে পাখি। দুইটা জিনিস আমরা আজকে শিখলাম। আরেকটা জিনিস শিখবো, এটা হলো যে আমি একটা হাদিস পড়েছিলাম, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। লা তাজুলু, এক চুল পরিমাণও আমরা লড়তে পারবো না, আমাদের লড়ার ক্ষমতা নাই। এখন তো আমরা অনেক ক্ষমতা দেখাই, আমাদের পাওয়ারের ক্ষমতা, আমাদের অনেক ক্ষমতা, আমরা এখন যা খুশি তা করতে পারি, কিন্তু ওই সময় এক চুল পরিমাণ লড়াবার ক্ষমতা থাকবে না আমাদের তখন। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, 1 নম্বর হলো তোমার সময়, আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে যে সময় দিয়েছিলাম এই সময় তুমি কি কাজে লেগেছ, কি কাজে তুমি ব্যয় করেছ। আমি তোমাকে যে সময় দিয়েছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়, এই সময় তুমি কি কাজে ব্যয় করেছো বাবা, এই সময়ের হিসাবটা আমাকে দাও, এই সময়ের হিসাবটা তুমি আমাকে দাও। তুমি কোথায় ব্যয় করেছ? আজকের এই মাহফিলে, এই কোরআন হাদিসের মাহফিলে তুমি কোথায়? তুমি কি নাচ গানে সময় কাটাইছ? তুমি কি বিভিন্ন ক্লাবে সময় কাটাইছ? নাকি এই যে সুন্দর মজমা, এই মজমাতে এসে সময় কাটাইছ? বাবারে, এই প্রশ্নের উত্তর আমরা কেউ দিতে পারবো না যদি আমরা আমল না করি। আমাদের সময়ের হিসাব যদি আমরা না করি তাহলে আমরা দিতে পারবো না। এই জন্য আল্লাহ পাক কসম খেয়ে একটা সূরার মধ্যে কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলি, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লাল্লাযিনা আমানু, ওই সমস্ত লোক ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সলেহা করেছে, এই সমস্ত লোক ব্যতীত আর বাকি সমস্ত লোক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন যারা ঈমান এনেছে, ঈমান এনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কি পড়েছে? আমরা অনেকেই বলি আমার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। বাবা, তুমি নামাজ পড়ো না, তোমার কিসের ঈমান আছে? তুমি নামাজ পড়ো না, তোমার ঈমান নাই। তুমি নামাজ পড়ো না, তোমার ঈমান নাই। তুমি যদি বলো আমার ঈমান আছে, ঈমান আছে, মিথ্যা কথা, ভুয়া কথা। এখানে আলেম আছে, বড় বড় আলেম আছে, মুফতি আছে। বাবা, তুমি একজন আলেমের কাছে যাও, একজন মুফতির কাছে যাও। আমি মসজিদের সেক্রেটারি হিসেবে একটা, আজকে মসজিদে আমরা মুসল্লি পাই না, আমরা বলি আমার ঈমান আছে, ঈমান আছে। প্রিয় উপস্থিতি, আমি খোদাজাতের কসম করে বলি, খোদাজাতের কসম করে বলি, যদি আমি নামাজ না পড়ি, যদি আমি নামাজ না পড়ি, আমার ছেলে মেয়েদেরকে যদি নামাজের প্রতি উদ্বুদ্ধ না করি, কাল কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়ে আমাকে দাঁড় করায় রাখবেন। এই ছেলে মেয়ে আমাকে কবরে, আমাকে কবরে শান্তি দিবে না, আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই ছেলে মেয়ে তো, এই পিতামাতা আমার জন্য কিছুই করে নাই, আমাকে কিভাবে নামাজ পড়বো? এই যে সাউতুল হেরা কেরাতুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আমাকে ভর্তি করায় নাই, আমাকে সেই তালিমটা দেয় নাই। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলবো যে এই যে সাউতুল হেরা কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দেন, আপনাদের ছেলেদেরকে দেন, ফুটফুটে ছেলেরা। এই ছেলেরা, আমি বলি না মুফতি বানান, মুহাদ্দিস বানান, আমি বলি আপনার প্রাথমিক স্তরটা যদি ইসলামী দাসে হয়, কোরআনের দাসে হয়, আপনার প্রাথমিক শুরুটা যদি কোরআন দিয়ে হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
আপনি পিতা হিসেবে ধন্য। আপনি আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। আপনার ছেলেকে যদি ডাক্তার বানান, ওই ডাক্তার কসাই হবে না, কসাই হবে না। আপনার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানান, ওই ইঞ্জিনিয়ার আপনার ওই বাঁশ দিয়ে আপনার রড, আপনার সড়ক তৈরি করবে না, সড়ক তৈরি করবে না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যেহেতু সময় নেই, আমি একটু আওয়াজ দিতে এসেছিলাম, সময় খুব সংকীর্ণ। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই এই সাউতুল হেরা কেরাতুল কোরআন মাদ্রাসায় অবশ্যই দিবেন। কাল কিয়ামতের ময়দানে কেউ আমরা পার পাবো না এই 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারি। সময় হিসাব যদি চায়, এরপরে আপনার যৌবনের হিসাবটা চাবে। এই যৌবন বয়সে আপনারা যারা এখানে এসেছেন, বৃদ্ধ বয়সে ইবাদতের অনেক অনেক ঘাটতি দেখা যায়, অজু কখন ছুটে যায় বলতে পারি না বৃদ্ধ বয়সে, কিন্তু যৌবন বয়স আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনারা এখানে মেহেরবানি করে যারা এসেছেন সবাই ধন্য। পৃথিবী এভাবে চলবে না, একদিন হঠাৎ করে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? যে পিতা সকালবেলা আমাকে গোসল করে স্কুলের পানি নিয়ে যেত, মসজিদের পানি নিয়ে যেত, সে পিতা এখন ঘুম থেকে ওঠে না। আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে, হায় হায় আমার পিতা তো প্রতিদিন ঘুম থেকে উঠে আমাকে গোসল করাইতো, আমাকে খাওয়ায় দাওয়ায় স্কুলের পানি নিয়ে যেত। আজকে কি হলো সে পিতার কেন ঘুম ভাঙে না? পিতা যে মারা গেছে, তার ছেলে মেয়েরা সবাই সবাই কান্নাকাটি করে। এমন তো ছিল না, এটাই বাস্তব। কে কখন চলে যাব? মসজিদের পানে যখন ঘোষণা দেওয়া হবে অমুক মারা গেছে, অমুকের ছেলে অমুক মারা গেছে, আমরা আশ্চর্য হয়ে যাই। আশ্চর্য হওয়ার কিছু নাই। আমরা যে বেঁচে আছি এটা সবচেয়ে বড় আশ্চর্য। আমরা যে বেঁচে আছি সবচেয়ে বড় আশ্চর্য। এটা চলে যাব এটাই স্বাভাবিক। কখন কে চলে যাব ভাই কেউ বলতে পারি না। সুতরাং আসুন আমরা পরকালের সম্বল অর্জন করি। আজকে আমাদের পিতামাতা এখানে ঘুমিয়ে রয়েছে, আমরা বিভিন্ন চাখানা, বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন বাজারে আমরা হই হুল্লা করি। এখানে ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা। যখন আপনার সময় যখন চলে যাবে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সমস্ত আমল কর্তন করে দেওয়া হবে ইল্লা মিন সালাসা। এই যে সদকা জারিয়া যে কাজগুলো রেখে যাবেন আপনারা, আপনার ছেলে মেয়ে এরা দিনদার, এরা আপনার জন্য দোয়া করবে, এই দোয়াগুলোই কাজে লাগবে। প্রিয় উপস্থিতি, সময় যেহেতু নাই সংকীর্ণ, এখন এশার আজান অনুষ্ঠিত হবে। সৃষ্টি করে মাঝে চিরদিন